আসসালামু আলাইকুম। আরএমজি সেক্টরের নিয়মিত আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে 8 ওয়েস্টেজ। একটা গার্মেন্টসের প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাইজ করার জন্য ওয়েস্টেজটা কন্ট্রোলে রাখার বিকল্প কিছু নেই। যে কোনো বিষয় যদি আপনার ওভার ওয়েস্টেজ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সাস্টেন করাটা খুব কঠিন হবে। তো এই 8 ওয়েস্টেজটা আমরা যদি একটু আলোচনা করে দেখি। ফার্স্ট ওয়ান হচ্ছে ডিফেক্ট, সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে ওভার প্রোডাকশন, থার্ড ওয়ান হচ্ছে ওয়েটিং, ফোর্থ ওয়ান মিসইউজ অফ ট্যালেন্ট অর আনইউজড অফ ট্যালেন্ট, ট্রান্সপোর্টেশন, ইনভেন্টরি, মোশন, এক্সট্রা প্রসেসিং। তো এই ওয়েস্টেজটা যদি আপনি কন্ট্রোলে রাখতে পারেন আপনার প্রোডাক্টিভিটি, কোয়ালিটি এবং অন টাইম ডেলিভারিটা আপনার জন্য একটু সহজ হবে এবং কোম্পানি আপনার বিভিন্ন ক্ষতি থেকে বেঁচে যাবে। তো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব ট্রান্সপোর্টেশন। একটা মুভমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি মুভমেন্টের হিসাবটা করেন, পিপল বারবার আসা যাওয়া করতেছে, টুলস নিয়ে একবার নিয়ে আসতেছেন, একবার নিয়ে যাচ্ছেন, আপনাকে চিন্তা করে মুভমেন্ট করা উচিত। সেক্ষেত্রে মুভমেন্ট একই কাজ যেন 2-3 বার, আমাকে একই কাজের জন্য 2-3 বার এক জায়গায় মুভমেন্ট করতে না হয়। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ট্রান্সপোর্টেশনটা সুন্দর এবং সঠিক এবং প্ল্যান ওয়াইজ আপনাকে মেশিন বলেন, টুলস বলেন, ম্যান পাওয়ার বলেন, সেটা মুভমেন্টের জন্য একটা নির্দিষ্ট প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। সেকেন্ড ওয়ানে যদি আমরা যাই, ইনভেন্টরি। একটা ফ্যাক্টরিতে ইনভেন্টরির যে জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইনভেন্টরিটা যদি আপনি সঠিক এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে না করেন সেক্ষেত্রে আপনার ইনভেন্টরি যদি ঠিক না থাকে তাহলে যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন। যেমন আপনার কাউন্টিংয়ে কম হতে পারে, আপনার বিভিন্ন ধরনের ডিফেক্ট থাকতে পারে। আপনি যদি ইকুয়াল মেনটেন না করে ইনভেন্টরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার ইনভেন্টরিটা আপনাকে এমনভাবে করতে হবে যে ইনভেন্টরিটার জন্য আপনার প্রোডাক্টিভিটিতে কোনো ধরনের হ্যাম্পার না হয়। সেই ক্ষেত্রে আপনি ইনভেন্টরি করার পর এটা কিপিংটা সুন্দর করে রাখতে হবে। কিপিংটা রাখতে হবে ফার্স্ট লিফো এবং ফিফো। আপনার চিন্তা করতে হবে অ্যাজ পার প্ল্যানিং অনুযায়ী কোন জিনিসটা আপনার আগে লাগবে, কোন জিনিসটা আপনার পরে লাগবে। তো এই জিনিসটা আপনি মেনটেন করতে হবে লিফো এবং ফিফোর মাধ্যমে। লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা মেনটেন করে আপনাকে কিন্তু ইনভেন্টরিটা করে এটা কিপ সেপারেটলি আপনাকে রাখতে হবে। থার্ড ওয়ান হচ্ছে মোশন। আপনি একটা কাজ করতে শুরু করার সময় মোশনটা আপনার ঠিক আছে কি না, এই মোশনটা চেঞ্জ করে আপনি একই জায়গাতে মানে পাশাপাশি মুভমেন্টটা একটা জায়গায় আপনি একটা জিনিস রাখার পরে সেটা নেওয়া, আবার সময় মতো রাখা, এই যে বিষয়গুলো মোশনটা আপনাকে ফিক্সড করতে হবে। কোন মোশনটা আপনার জন্য ইজি, অপারেটরের জন্য ইজি, ম্যানেজমেন্টের জন্য ইজি এবং যে কাজ করতেছে তার জন্য ইজি। তো এই বিষয়গুলো মোশনটা আপনাকে 100% ফিক্সড করতে হবে। মোশন যদি ঠিক না করে রাখেন তাহলে আপনার এখানে অনেক ধরনের টাইম ওয়েস্ট হবে যেটাকে আপনাকে রিকভারি করতে পারবেন না। আপনার ইনস্ট্রুমেন্টগুলো কাছাকাছি আপনাকে রাখতে হবে। আপনি একটা প্রোডাক্ট আপনি কাজ করতেছেন সেটা আপনার পাশে রাখতে হবে। আপনি অন্য পাশে রাখলেন, আইসা আবার কাজ করলেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সময় ওয়েস্ট করতে হবে। ফোর্থ ওয়ান হচ্ছে ওয়েটিং। আমাদের দেশের গার্মেন্টসগুলোতে অনেক ধরনের প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে ওয়েটিং। অ্যাকচুয়ালি অ্যাজ পার ক্যাপাসিটি অনুযায়ী সে কাজই পাচ্ছে না, পিছন থেকে কাজ আসতেছে না। সামনে যে অপারেটর আমার আছে সে করতে পারবে, আমার ইমব্যালেন্সিং যেটাকে বলে, ইমব্যালেন্সিং করা যাবে না। দেখা যাচ্ছে আমি কাজের জন্য ওয়েট করতেছি, কাজ আসতেছে না, আমার যে কাজ সেই কাজ আমার যারা স্টাফ রয়েছেন তারা আমাকে দিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ওয়েটিংয়ের বিষয়টা, ওয়েটিংটা মাথায় রেখে ওয়েটিং যেন না করতে হবে, সঠিক সময় তাকে কাজ ফিডিং দিতে হবে, ফিডিং যেন কোনো ধরনের ডিলে না হয়। ফিফথ নাম্বার হচ্ছে ওভার প্রোডাকশন খুবই মারাত্মক একটা। আপনি কাজ করলেন, সেটা আপনি প্রেজেন্টেশন করলেন, বাট কাজ না করে আপনি প্রেজেন্টেশন করলেন, তা আপনার লাইনে হিউজ পরিমাণ WIP। আপনি কি করছেন, এটা আপনি প্রোডাকশন দেখাই দিয়েছেন প্রোডাকশন না করে। একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি মারাত্মক ডিসিশন
এই জিনিসটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কাজ না করেও কাজের মধ্যে আমরা অনেক সময় বলি যে না এটা হয়ে গেছে, বাট এটা হয়নি, অনেক ডিফেক্ট পড়ে আছে, বাট আমরা চিন্তা করতেছি কি আমরা ঠিক না করেই বলতেছি ঠিক করে দিয়েছি, প্রোডাকশন না হওয়ার পরেও বলতেছি না এটা মানে প্রোডাকশন হয়ে গেছে। তো ওভার প্রোডাকশন কখনোই একটা ফ্যাক্টরি মারাত্মকভাবে ক্ষতিকর। ওভার WFE, ওভার প্রোডাকশন এগুলি মারাত্মকভাবে একটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। ওভার প্রসেসিং মোর ওয়ার্ক। ওভার প্রসেসিং হচ্ছে আপনি যখন প্রিপে মিটিং করবেন অথবা বায়ারের সাথে আপনি যখন একটি স্পেক নিয়ে আপনি অর্ডারটা কনফার্মেশন করবেন, আপনি স্পেক এবং আপনার প্রোডাকশন প্রসিডিওর এবং মেথড এই জিনিসগুলো আপনাকে মিলিয়ে নিতে হবে। কেন? ওভার কোনো প্রসেসিং আপনার প্রোডাকশনের জন্য ক্ষতিকর, কারণ একটা ওভার প্রসেসের জন্য আপনার ডিফেক্টও বাড়তে পারে এবং ওভার প্রোডাকশনের জন্য আপনার সময় বাড়বে। তো সেই ক্ষেত্রে ওভার প্রসেস যেন না হয়, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, পিপি মিটিংয়ে একবারে প্রত্যেকটা প্রসেস আপনাকে অ্যানালাইসিস করে আপনি ফিক্সড করে তারপর দেখা যাচ্ছে আপনাকে সামনে যেতে হবে। 7-1 ডিফেক্টস খুবই মারাত্মক এবং আপনার এটা হচ্ছে রিওয়ার্ক। আপনার একটা প্রতিষ্ঠানের জন্য রিওয়ার্ক খুবই মারাত্মক, কারণ আপনি একটা কাজ করলেন, একটা কাজের জন্য আপনি পেমেন্ট দিচ্ছেন, কিন্তু সেই কাজটা আপনার আবার করা লাগতেছে, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে, আপনার মানি ওয়েস্ট হচ্ছে, আপনার প্রোডাক্টের প্রবলেম বাড়তেছে, আপনার কোয়ালিটি নষ্ট হচ্ছে। তো সেই জন্য কী করতে হবে, ডিফেক্ট যেন না হয়। যে কোনো কাউকে আপনি যখন কাজটা বুঝিয়ে দিবেন, তাকে 100% বোঝানোর পরে এবং তাকে 5 পিস 10 পিস দেখবেন, দেখার পরে সে যদি 100% আপনার কাজগুলো করতে পারে, তাহলে আপনি ওইখান থেকে সামনে যাবেন, তাহলে আপনার ডিফেক্টটা কম হবে এবং ওভার ফলো আপ দিতে হবে তাকে। ডিফেক্টের ওভার ফলো আপ দিতে হবে। ওভার ফলো আপ যদি আপনি না দেন, তাহলে আপনার ডিফেক্ট যদি বেড়ে যায়, আপনার ফ্যাক্টরিতে হিউজ পরিমাণ রিওয়ার্ক হবে, যেটা মানি এবং টাইম দুইটাই আপনার হিউজ পরিমাণ ওয়েস্ট এবং আপনার ফ্যাক্টরি বড় ধরনের একটা বিপদে পড়বে। লাস্ট ওয়ান হচ্ছে আনস্কিলড আনইউজড ট্যালেন্ট। এখন আমরা অনেক সময় বলি যে আমি যেটা বলছি সেটাই রাইট। হ্যাঁ, এটা করা যাবে না। যে আপনার এই রিলেটেড যে কাজটা, এই কাজটাকে কী করতে হবে, যে সবচেয়ে ভালো জানে, সেটা অপারেটর হতে পারে, হেল্পার হতে পারে, প্রোডাকশন ম্যানেজার হতে পারে, ম্যানেজার হতে পারে, এক্সিকিউটিভ হতে পারে, যার প্রসেসটা সবচেয়ে ইজি এবং ইফেক্টিভ হবে, তার মেধাকে আপনাকে দাম দিতে হবে এবং তাকে আপনি প্রায়োরিটি দিতে হবে। তাহলে এই যে ওয়েস্টেজ, এই ওয়েস্টটাকে আপনি কন্ট্রোল করতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবে কাজটা সম্পাদন করে এবং আমাদের কোয়ালিটি মেনটেন করে কাজটা কমপ্লিট করতে হবে এবং ওয়েস্টেজটা যেন না হয়, সেজন্য পূর্ব পরিকল্পনা এবং ফলো আপের মাধ্যমে ওয়েস্টেজটা কমিয়ে একটা পর্যায়ে আনতে হবে আমাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।